হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেন বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে ইস্কনের গোশালায়, মায়াপুর ইস্কনের গোশালায়। তো এই গোশালাটা চলো আমরা ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক মায়াপুর ইস্কনের গোশালা দর্শন। দেখো বন্ধুরা, এই হচ্ছে গোশালায় যাওয়ার রাস্তা। এই যে দেখো, গরুর গাড়ি করেও অনেকে গোশালায় ঘুরতে যায়। তা তোমরাও এখানে হেঁটেও যেতে পারো বা এরকম গরুর গাড়ি ভাড়া করেও যেতে পারো গোশালার গেট পর্যন্ত। দেখো বন্ধুরা, বহু মানুষ হেঁটে হেঁটেই গোশালা দর্শন করতে যাচ্ছে, আমিও হেঁটে যাচ্ছি, কারণ এখানকার এই সুন্দর প্রকৃতি, তার মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখো একদম গোশালার সামনে। এই হচ্ছে গোশালার গেট। গেটের ওপরে দেখো গোমাতাদের সব মূর্তি করে রাখা রয়েছে, গেটটা সাজানো বেশ। তো বন্ধুরা দেখো, গোশালার গেট দিয়ে ঢুকেই দুপাশে এরকম দোকান রয়েছে যেখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। তো এগুলো পরে এসে দেখছি। এখন দেখো, এই গোশালায় যাওয়ার জন্য একটু সিঁড়ি করা রয়েছে, এখান থেকে ওপরে উঠে এসে তারপরে এই গোশালা। তো চলো, আমি গোশালার ভেতরে চলে এসেছি। এবারে আমিও দেখতে থাকি, তোমাদেরকেও দেখাতে থাকি, তোমরা দেখো। দেখো বন্ধুরা, এই গোশালায় কিন্তু প্রচুর গরু রয়েছে, প্রচুর। আর এই প্রত্যেকটা গরুর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। দেখো পেছন দিকে লেখা রয়েছে সেই নামগুলো, বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়। এই গরুগুলো দেখো বন্ধুরা খুব শান্ত, কিন্তু সবাই এদের গায়ে মাথায় হাত বোলাচ্ছে আর এরা চুপ করে দাঁড়িয়ে আদর খাচ্ছে। তো চলো বন্ধুরা, এবার আমরা পুরো গোশালাটা ঘুরে দেখে নিই। এই গরুটার শিংটা দেখো বন্ধুরা, বিশাল বড় শিং, পুরো দেখে মনে হচ্ছে একটা হরিণের শিং। শিংগুলো যেমন মোটা তেমন বড়। এই জায়গায় দেখো বন্ধুরা আর একজন, এই গরুটারও বিশাল বড় বড় শিংগুলো। আর এখান থেকে দেখো মুখ বাড়িয়ে দিয়ে সমস্ত দর্শকদের আদর খাচ্ছে এই গরুটি। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে বিনা অনুমতিতে গাভীদের কোনো রকমের খাবার খাওয়ানো যাবে না। তো তোমরা যদি খাবার খাওয়াতে চাও গাভীদেরকে, তো এইখানে দেখো একটা খাবারের স্টল রয়েছে। এই স্টলটা থেকে খাবার কিনে নিয়ে এদের থেকে পারমিশন নিয়ে তবেই এই গরুদের খাবার খাওয়াতে হবে। দেখো বন্ধুরা, এইখানে আর এক বিশাল বড় ষাঁড়, যেমন লম্বা তেমন উঁচু আর তেমন তার চেহারা। এরকম ষাঁড় কিন্তু বন্ধুরা এখানে একটা নয়, আরও রয়েছে। তো চলো আরগুলোও তোমাদের দেখাই। এই একটা দেখো, এই ষাঁড়টাকে, এরও শিংটা বিশাল বড় আর বিশাল মোটা। আর মুখটা দেখো ষাঁড়টার একদম কিন্তু ছোট্ট মতন, কিন্তু চেহারাটা বিশাল বড়। দেখো বন্ধুরা, এই ষাঁড়ের মুখটা কি সুন্দর ছোট্ট। আমার তো বেশ ভালো লাগছে, ষাঁড়টাকে দেখতে কিন্তু খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ওই দেখো বন্ধুরা, এক দল গরু আসছে।
এই গরুগুলো সব মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকেই এখন নিজেদের জায়গায় গোয়ালে আবার ফিরিয়ে আনা হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা। দেখো বন্ধুরা, এরা মাঠ থেকে এসে যে যার নিজের জায়গা মতন আবার ঢুকে পড়ছে। মায়াপুর ইস্কনের এই গোশালা কিন্তু বিশাল বড়। তোমরা যারা এসেছো এই গোশালা দর্শন করেছো তারা তো জানোই, আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আসোনি ভাবছো আসবে, তারা কিন্তু অবশ্যই একবার এসে মায়াপুরে ঘুরে যাও আর এই গোশালা দর্শন করে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এই গোশালার আরও চারিদিকটা ঘুরে আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, এইখানে আর একটা গরু রয়েছে, এর শিংগুলোও দেখো বেশ বড় বড়। এখানে যত কটাই গরু রয়েছে মোটামুটি সব কটারই শিংগুলো বিশাল বড় বড়। এই জায়গার গরুগুলো দেখো বন্ধুরা বসে এখন বিশ্রাম করছে সব। এই জায়গাটা দেখো বন্ধুরা, এখানে প্রচুর খড় রাখা রয়েছে। এইখান থেকেই খড় কুচিয়ে নিয়ে গরুদেরকে খেতে দেওয়া হয়। দেখছো সামনেই বিশাল বড় বড় খড়ের গাদা, এক একটা খড়ের গাদা মনে হচ্ছে বিশাল বড় বড় এক একটা ঘর। আর এই যে সামনেই দেখছো মেশিন রাখা রয়েছে, এই যে দেখো তোমাদের একটু সামনে দিয়ে দেখাই। এই যে দেখো এই মেশিনেই খড় কোচানো হয়। খড় কুচিয়ে এই যে পাশে দেখো এখানে সব এখানকার কর্মীরা কাজ করছেন। এই খড়গুলো কুচিয়ে নিয়ে বস্তায় ভরে তারপরে সব নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে গরুদেরকে খেতে দেওয়া হয়। এই যে ট্রাক্টরটা দেখছো, এই ট্রাক্টরে করেই খড় নিয়ে আসা হয় এখানে গরুদের খাবার জন্য। এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, এখানেও অনেকগুলো গরু রয়েছে। আর এই গোশালাটা যে কত বড় মানুষ কিন্তু ঘুরে শেষ করতে পারবে না, বিশাল বড়। এদিকটা আসা যদিও নিষিদ্ধ, তাও আমি একটুখানি এগিয়ে এসে ভিডিও করছি। দেখো ওই দূরে একটা ষাঁড় বাঁধা রয়েছে, ষাঁড়টা শিঙে তেল মাখিয়ে রোদে রাখা হয়েছে। দেখো বন্ধুরা, এইখানে আর একটা ষাঁড় বসে রয়েছে, কি বিশাল বড় শিংগুলো। শিংগুলো মনে হচ্ছে একবারে সেই হাঁড়ি কাঠের মতন, বিশাল বড় বড়। দেখো বন্ধুরা, এখানে আর এক দল গরু আসছে, এদেরকেও মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন চড়িয়ে এরা মাঠ থেকে ফিরছে নিজেদের জায়গায়। আর এখানে প্রত্যেকটা গরু কিন্তু বিশাল বড় বড়, আর প্রত্যেকের শিংগুলোও বিশাল বড় বড়।
এবার এনাকে দেখো বন্ধুরা, বিশাল বড় এক ষাঁড়। এর যেমন বড় শিং সেই রকম মোটা, আর ষাঁড়টার চেহারাও সেই রকম বিশাল বড়। তো চলো বন্ধুরা, এই গোশালার আরও যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা আরেকটু ঘুরে দেখে নিই। তো বন্ধুরা, গোশালা দর্শন করে আমরা এবারে বাইরের দিকে চলে এসেছি, যেখানে গেটের সামনেটায় তোমাদেরকে বললাম যে দোকানপাট রয়েছে। এখানে দেখো দোকান রয়েছে। এসব দোকানগুলোয় এইখানকারই গরুর দুধ থেকে তৈরি ঘি, ছানা, মাখন, ক্ষীর, দই এই সমস্ত পাওয়া যায়। তারপরে তোমরা যদি দুধ চাও, দুধও পেয়ে যাবে এই সমস্ত স্টলগুলো থেকে। মায়াপুর ইস্কন মন্দিরে ভগবানকে ভোগ দেওয়ার জন্য যে পায়েস তৈরি হয়, সেই পায়েসটা কিন্তু এইখানকার গোশালার গরুদের দুধ দিয়েই তৈরি হয়। তো বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরের এই গোশালা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, সে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখে আমার পাশে থেকো। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।